বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ, আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ, বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা। এই কথাটা একটু ভেঙে না বললি বোঝেন না, বেলা অবেলা হওয়া বোঝেন। যারা সারা জীবন টকশোর মধ্যে ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে কথা বলে, ওদের যখন আব্বা মরি যায় তখন এবার ফোন দেয়, হুজুর হ্যালো, হ্যাঁ হুজুর কি হয়েছে? হুজুর আমার আব্বা। আব্বা কি? আব্বা মরি গেছে হুজুর, একটু আইসে দোয়া করে দিয়েছেন হুজুর। হুজুরও যাইতে মাটি টাটি দিয়ে মুনাজাতেটা ধরে, আল্লাহ অনেকক্ষণ পরে আওয়াজ করে মনে করে টাক লেগেছিল, আল্লাহ ওর ওই কান্না দেখে যে দাওয়াত করে নিয়ে গেছে, ও মনে করে বাবা আমার আব্বা মরিছে, তাই হুজুর কাইন দিয়ে একবার সাগর বানাই ফেলাইলো, তাহলে হুজুরের আব্বা মরি গেলি তো দুনিয়া ঠিক করে রাখা কষ্ট হয়ে যাবে, ঠিক না? কিন্তু হুজুর আসলে কি কান্দে নাকি? আল্লাহ আব্বা মরি গেছে, আল্লাহ কান্দে কে জন্যে? মালের জন্যে, পাখা পাখানে যা খুঁজি হয়। সারা জীবন পশ্চিমমুখ হয়নি তোমার জন্য, কেন্দি চোখির পানি ভাসাবেন, ওর খেয়ে দেই কাল নেই। হ্যাঁ হ্যাঁ, সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে, সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে, ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একেলা, কারণ রং নাম্বারে প্রেম করেছিল, করার পরে যখন ওর কাছে গেছে ও দেখে এ বুড়ি নিয়ে কি করব, কারণ ও তো দেখিনি, কণ্ঠ শুনি মনে করেছিল মনে হয় সৌদি আরবের কোনো রানী মানি হবে। হ্যাঁ, কিন্তু পরে সামনে আসলি দেখে এ তো সেই ওই যে গান গাই ভাইরাল হিস কিটা, রানী মুখার্জি না কিটা, রানু মণ্ডল, রানু মণ্ডল, ওর থেকে বাঁচলি বাসে এরাম আছে কিনা। তো তারপরে ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। নারী অধিকারের নামে কত নারী রাস্তায় নামে, আছে না নাই? দেহ দেখায় পুরুষ গেরে খোলা মেলা, দেহ দেখায় পুরুষ গেরে খোলা মেলা, এমন নারী অধিকার চাই, ওরা আবার নিজেরাই দেহ দেখায় বেড়ায়। এটা হলে এমন যে আমাদের ওই মাহমুদুল হাসান জিহাদি ভাই ওয়াজ করতেন, উনি ওয়াজ করে ফিরতেছেন, রাস্তায় দেখে যে একজন প্রকৃতির কাজ সাইতেছে, কি কি পায়খানা ফেলছে। তো জিহাদি চিন্তা করছে আমি একটু লজ্জা দিই, রাস্তার পাশে এই কাজ করবে কেন? তো মোটরসাইকেলের হ্যান্ডেলটা ঘুরে ধরেছে যাতে অন্তত লজ্জা পেয়ে আর রাস্তায় কোনোদিন পায়খানা না ফেরে। তো এমন লজ্জা পেয়েছে যে লুঙ্গি তুলি মুখ ঢেকে চুপ করে বসে আছে, হেডলাইট ঘুরে ধরেছে। তাহলে এইরকম লজ্জা পাওয়া নারী আছে না নাই? নারী অধিকার নীতি যেই নিজেদের কাপড় খুলে চলে যাচ্ছে, অথচ এরা ধর্ষণের বিরুদ্ধে কথা বলে না। এরা আমার নারীরা মা বোনেরা যখন বেইজ্জতি হয় তখন কথা বলে না, অথচ এরা গর্জে ওঠে যখন আল্লামা শফি কোনো উদাহরণ দেয়, কথা কয় না। হ্যাঁ।